নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের রেসিপি হলো ডিম আলুর কারি। প্রথমেই এই রেসিপিতে নিয়ে নিতে হবে 4টে ডিম, আলু এবং আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলোর মাঝখানে এরকম একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিতে হবে সারাদিকে সব কটা আলু, যাতে ভিতরে ভালো করে সেদ্ধ হয়। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই জলে ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দেবো। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। ডিম আলু আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ছাড়িয়ে নেব ডিমগুলোকে। কড়াই আমার গরম হয়ে গিয়েছে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। ডিমগুলোতে মাঝখানে একটু ফুটো করে দিতে হবে, নয়তো তেলে দিলে ডিমটা ফাটবে। ডিমের মধ্যে নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিমগুলো। আমার ডিম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলোকে ভাজার জন্য। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো তাহলে ভাজা হোক, আমরা তাহলে কি কি লাগবে দেখে নেই। একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণে আদা বাটা, 7-8টা রসুনের কোয়া বাটা, মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম, একটা বড় সাইজের টমেটো কুচি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। আলুটা তাহলে আমাদের ভাজা হোক, আমরা পাশের পরিবেশটা দেখে নিই। আমাদের উনুনে রান্না করা হয়। দেখুন, একটা ট্রের মধ্যে উনুন পাতিয়ে রান্না করা হয়। আমাদের রান্না করা হয় ছাতে। এবার পাশের পরিবেশটা একটু দেখুন। দেখুন কত পুকুর আছে আমাদের এখানে, পুরো দূর পর্যন্ত সব পুকুর আছে। তো এখানে অনেক গাছপালা আছে, সুন্দর পরিবেশ। আলুগুলোকে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমরা তুলে নিই। একটা শুকনো লঙ্কা বাটা করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কষিয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে নেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকাভাবে নাড়তে হবে, নাতে ডিমগুলো ভেঙে যাবে। দিয়ে দেবো জল। আমরা কষা কষা রাখবো বলে অল্প জল দিলাম। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমাদের ডিম আলুর কারি রেডি। আমরা এবার এটাকে নামিয়ে নেব। এভাবেই চটজলদি তৈরি করে নিতে পারেন ডিম আলুর কারি। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।